দেখুন, সকলকে নমস্কার। যে বিষয়টা বাংলাদেশে চলে আসছে, সত্যি কথা বলতে কি অতি ভয়ঙ্কর, মানে প্রচন্ড একটা চরম মাত্রাতে চলে গেছে। কাগুজে বাগদের আস্ফালন একটা চরম মাত্রায় চলে গেছে। সেখানে আমরা আজকে স্বরাষ্ট্র সচিবের কাছে কড়া বার্তা শুনিনি সেটা নয়, স্বরাষ্ট্র সচিব কিছু বলেছেন। বলেছেন মানে উনি বলেছেন যে বাংলাদেশ সরকারকে আমাদের চিন্তা ব্যক্ত করেছি, আমরা এটা নিন্দা করেছি। তবে আমার যেটা আমি যেটা বলবো একজন সমাজকর্মী হিসেবে, একজন হিন্দু, সর্বোপরি একজন হিন্দু হিসেবে, আমি সেদিন আপনার চ্যানেলেই বলেছিলাম স্বামী বিবেকানন্দর কথা ধার করে আমি গর্বিত যে আমি একজন হিন্দু। তো সেই হিসাবে আমি বলবো যে একজন হিন্দু হিসাবে যে বাংলাদেশের ব্যাপারটা কিন্তু এনাফ ইজ এনাফ। আমার মনে হয় শুধুমাত্র এই কড়ি নিন্দা আর গহরি চিন্তা, স্ট্রং কন্ডেমনেশন, এইটা করে বাংলাদেশ কিছু শুধরবে না। পৃথিবীতে কোনো, আপনার ঘরে যদি চুরি হয়, আপনার ঘরে যদি কোনো দুষ্কৃতিকারী পুড়িয়ে দিল, মা বোন রেপ করে দিল, আপনি তার জন্য প্রভা করে আর উদ্বেগ আপনি করতে পারেন না। সেক্ষেত্রে আমি বলছি যে ভারতের বিদেশ নীতি, ভারতের প্রধানমন্ত্রী যেটা আমরা শুনে এসছি, চামচি ওনার 56 ইঞ্চি না, সেটা তো একটা সো কল্ড মিথ আর কি। কি মিথ মানে আমরা তো আর মাপতে যাই, যিনি পাঞ্জাবি পাঠান বছর ওনার কাছে মাপটা থাকতো, বছর বছর পশ্চিমবঙ্গ থেকে কালীঘাট থেকে পাঞ্জাবি যায়। আমাদের কাছে যেটা সে সত্যি করে হয়ে এসেছে। আমার মনে হয় যে রাইমের জন্য অপেক্ষা করছেন। আমরা অনেকটা কি জানেন তো, হিন্দুরা অনেকটা শ্রী শিশুপাল হত্যার নীতিটা গ্রহণ করে, যে শিশুপাল অপরাধ করার পরে তাকে শ্রীকৃষ্ণ হত্যা। তো মোদিজি হয়তো সেটা, ভারত হয়তো, মোদিজি মানে ভারতের পুরো মিলিয়ে বলছি থিঙ্ক ট্যাঙ্ক, কেন এখানে নিশ্চয়ই অজিত ডোভালও ইনভলভ আছেন, রাজনাথ সিংও ইনভলভ আছেন, এস জয়শঙ্করও ইনভলভ আছেন। আর আমার মনে হয় যেটা থাকা উচিত সেটা বিরোধী নেতাকেও, রাহুল গান্ধীকেও থাকা উচিত এই ইনভলভমেন্টের মধ্যে। কেন 1971 সালে কিন্তু অটল বিহারী বাজপেয়ী কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিলেন, সেই জন্য ইন্দিরা গান্ধী অত বড় বোল্ড স্টেপটা নিতে পেরেছিল। এখন পর্যন্ত বিরোধীরাও সেই মমতা ব্যানার্জি ছাড়া কেউ অতটা বোল্ড স্টেপের দিকে কথাটা বলেনি। তো এই জায়গাটাই আমি বলবো, যে জায়গাটায় এখন পরিস্থিতি চলে গেছে, সবাই মিলে এই যে কাগুজে বাঘ, এদেরকে একটা শিক্ষা দেওয়ার টাইম হয়ে এসছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে শ্রীমতী ইন্দিরা গান্ধী যেমন 1971-এ পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিলেন, আমার মনে হয় 2025-এ, 2024-এ নয় কিন্তু, মাইন্ড ইট, 2025-এ শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে সমর্থ হবেন। তার কারণ হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি। আমি কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির দিকে একটু নজর দেব। যেমন ধরুন এই সিরিয়ার যেটা হলো, আসাদ আসাদ অনেকবার বাড়ছিল, ইসরায়েল দেখছিল। তারপর কিছুদিন পর যখন চরম স্টেপ নিল, সেই আসাদ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হলো। তো বাংলাদেশও যখন চরম স্টেপ নেবে, তখন কিন্তু এই মোহাম্মদ ইউনিস কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে এবং ঢাকারও পতন ঘটবে। পতন যে ঘটানো, ভারতের যে সৈন্য ক্ষমতা আছে, বিশ্বের চতুর্থ মিলিটারি ফোর্স, তা ভারত যদি চায়, বাংলাদেশের এই যে কাগুজে বাঘ, ওরা যে সাইকেল নিয়ে কলকাতা দখল করব না আগরতলা দখল করব, এসব জানেন তো চুনোপুটিরা অনেক কিছুই বলে। আমি বাংলাদেশের এই যে কাগুজে বাঘ বা ফেসবুক বিপ্লবী, বাংলাদেশের যারা আছে ফেসবুকে একটা কমেন্ট করুন, তাতে প্রচুর কিছু করে দেবে, অনেক পেজ উড়িয়ে দেবে, ওদের এই ক্ষমতাটা আছে। সবাই মিলে গালাগালি দিতে বাংলাদেশিরা ওস্তাদ হয়ে গেছে। বাংলাদেশি মানে আমি বলবো সকল বাংলাদেশি নিশ্চয়ই নয়, এক সংখ্যক বাংলাদেশি কট্টর যারা হিন্দু বিরোধী বাংলাদেশি, তারা তাই দিয়ে যাবে।
কিন্তু তাদের আখিরে কিছুই নেই। এই যে রিজভী মহাশয়, এখন আমরা যেটা বিচার করছি সেটা হচ্ছে একজন বিএনপি নেতা, তার থ্রেটকে দেখে বিএনপি যুগ্ম সম্পাদক তিনি যেটা বলছেন যে সেই রিজভী মহাশয় যেটা বলছেন, তার কারণ অনেকদিন প্রচারের আলো ওনার কাছে ছিল না, ওনার দিকে ছিল না, উনি রাজনীতিতে পাত্তা পাচ্ছিলেন না। উনি এই বাজারে কিছু গরম গরম বক্তৃতা দিয়ে চলে আসার, মানে লাইমলাইটে আসার চেষ্টা করছেন। আমার মনে হয় সেই যে রিজভীর, যার হাটের মেশিনটা পর্যন্ত এই মুকুন্দপুর থেকে বসিয়ে নিয়ে গেছেন, আর উনি একটা ওনার স্ত্রীর পুরনো শাড়ি জ্বালিয়ে দিয়ে ভারত বিরোধিতা করছেন। এইসব চমক ধমক, এইসব জোকারের কাজকলাপে যাওয়া উচিত নয়। আমার মনে হয় একটা জিনিস ঠিক, যে সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদীজি, আমার মনে হয় না যে সম্পূর্ণভাবে আমি হয়তো একমত নই জয়দেব বাবুর কথার সঙ্গে, যে আদানি ইন্টারেস্ট শুধু দেখছে না। আমার মনে হয় যে এই সঠিক টাইমের জন্য হয়তো ভারত সরকার অপেক্ষা করছে। ভারত সরকার অপেক্ষা করছে সঠিক সময়, মানে যখন সময়টা সঠিক থাকবে। একটা যুদ্ধের, আপনি যদি 71-এ মনে করেন, তখন নিক্সন ছিলেন আমেরিকায়, তারপরে কিসিঙ্গারের মতো আমেরিকার ডিফেন্স মিনিস্টার ছিলেন, যারা পাকিস্তানকে প্রচন্ড সাপোর্ট করতেন। সেখানে কিন্তু ইন্দিরা গান্ধীও কিন্তু প্রথমে স্টেপ নেয়নি, অনেক জনমত, বিশ্ব মত জোগাড় করেছিল। আমার মনে হয় সেই বিশ্ব জনমত জোগাড় করার কাজটা চলছে, এবং বিশ্ব জনমত জোগাড় করে সঠিক টাইমে অ্যাকশনটা নিয়ে বাংলাদেশকে নরেন্দ্র মোদীজি দ্বিখণ্ডিত করার কাজটা করে উঠতে পারবেন, এবং বাংলাদেশের মধ্যে রংপুর, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলগুলো নিয়ে আলাদা একটা দেশ তৈরি হবে। এবং আমার মনে হয় বাংলাদেশিরা যা বোকামি করছে, নিজেদের পায়ে কুড়োল মারছে, দিনের পর দিন যেভাবে কথাবার্তা বলছে তাতে, আর যেসব কার্যকলাপ করছে ইন্টারন্যাশনালি, মনে হয় তারা আরো বেশি নিজেদেরকে বিপদ বাড়াচ্ছে। এই যে চিন্ময় প্রভুর নামে আরেকটা কেস দিয়ে দিল, সেটাতে আরো বিপদ বাড়লো। আলটিমেটলি ওনারা কিছু দেখাতে পারছেন না যে কিছু বলেছে, যে বা পতাকাকে চিন্ময় কৃষ্ণ দাস অপমান করেছে, সেটার কোনো প্রমাণ নেই, অথচ এসব ফলস কেস। এটা একটা বাচ্চাও বোঝে। বাংলাদেশের প্রধান বিচারপতি সেন্সেবল কথা বলেছেন, যদিও বিচার ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমার বিন্দুমাত্র আস্থা নেই। যেখানে কেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি যদি আস্থা থাকতো, বাংলাদেশের বিচার ব্যবস্থার উচিত ছিল ও চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ও সওয়াল করার জন্য ওকালত, মানে লয়ার ব্যবহার করা, একটা উকিলকে জোগাড় করা, যেটা ন্যূনতম নিয়ম, একটা যুদ্ধের ক্ষেত্রেও সেই নিয়মটা থাকে, সেটাও করতে পারেনি। অথচ সরকার পক্ষের দাবি মেনে সেইটা ডেটটাকে 1 মাস পিছিয়ে দিল। তো সুতরাং সেই যে কাজী, সেই কাজী যে পাজি, সোজা কথা বলছি, বাংলাদেশের যে কাজী যে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার করছে, সে যে পাজি, কাজী যে পাজি, সেটা বোঝা গেছে। সুতরাং এইসব পাজি কাজীদের উপর বিশ্বাস না করে, আর বাংলাদেশের ওই কাগুজে বাঘ রিজভির মতো লোকের বাবু আপনি, স্বরূপ বাবু আপনি তো বুঝেছেন কাজী পাজি, আপনি তো বুঝেছেন যে কাজী যে পাজি, সেটা আপনি তো বুঝতে পেরেছেন।